ভ্যানিলা ফ্লেভারের ফ্রুট কাস্টার্ড নিয়ে এসেছি আজকের রেসিপি, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে একদম মেল্ট অ্যান্ড মাউথ। তাহলে কি করে রেসিপিটা দেখাচ্ছি দেখে নেওয়া যাক। আর এখানে আমার বড়মশাই খেয়ে একদম ওকে বলে দিয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। তাহলে কিভাবে পারফেক্টলি আপনি ফ্রুট কাস্টার্ড বাড়িতেই তৈরি করবেন সেটা রেসিপি আজকে দিতে চলেছি। আমি এখানে 500 গ্রামের থেকে একটু বেশি, মানে 600 গ্রামের মতন দুধ নিয়ে নিলাম। তারপরে কী করবো, এটা কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধটা প্রথমে তুলে রাখি। ঠান্ডা দুধেতেই এই যে কোনো ব্র্যান্ডেরই আপনি ফ্রুট কাস্টার্ড নিতে পারেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি, অনেক রকমের ফ্লেভারেরই পাওয়া যায় কাস্টার্ড। তাহলে আপনারা যেটা চান সেটাই নিতে পারেন। তো এখানটায় খুব ভালোভাবে ঠান্ডা দুধের মধ্যে ঘুলে নিয়েছি। তো এখানটায় বেশ দুধটাও ফুটে যাচ্ছে, তাহলে ওটাও দেখে নেওয়া যাক। দুধটা ফুটে উপরে সর চলে এসেছে, খুব ভালোভাবে দুধটাকে ফুটতে দেবো। ফুটে আসার পরে আমি এখানে এক বড় চামচের 1 চামচের মতন মিশ্রি অ্যাড করেছি। একদম হেলদি, টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি। তো এখানটায় কি করব, যখন ফুটে গেছে তখন এরকম নাড়াতে নাড়াতে, একদম একসঙ্গে কাস্টার্ডটা দেবেন না, একটু একটু করে কাস্টার্ডটা দিতে থাকবেন। আর খুন্তির দ্বারা যেই জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্প্যাচুলার দ্বারা আপনি খুব ভালোভাবে ওটাকে নাড়াতে থাকবেন। আবার যদি ছেড়ে দেন না নাড়িয়ে, তাহলে কিন্তু নিচে বসে যাওয়ার চান্স থাকে। অনেকের দেখবেন পুরো গিটলি গিটলি টাইপের হয়ে থাকে, মানে গুটি গুটি টাইপের, সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। একটু যখন ঠান্ডা হয়ে আসবে কড়া থেকে নামিয়ে নিন কোনো একটা বোলের মধ্যে, এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। একদম গরম গরম কিন্তু ফলগুলো কেটে দেবেন না, এটা কিন্তু ভুল প্রসেস আমার মনে হয়। তো এখানটায় আমি নিয়ে নিচ্ছি, আমার বাড়িতে যা যা ফল ছিল সব নিয়েছি। আর এখানটায় কাজু আর কিছু আমন্ড আর কিশমিশ নিয়ে নিলাম। কেটে নিয়েছি ফলগুলো। আঙুরটাকে আমি এরকম হাফ সাইজ করে কেটেছি, আর আপেল, কলা, আমটাকে একদম ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। তো কি করব, প্রথমে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসার পরে এইটাকে আমি সব দিয়ে দেবো একে একে। ওই আম, আঙুর, কিশমিশ সব কিছুই দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। খুব একটা ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আইসক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু এইটা খেতে পারেন, তাহলে অসাধারণ লাগবে এই রেসিপিটা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন। যদি একরকম ফল থাকে একরকম ফল দিয়েই তৈরি করুন না, কোনো ব্যাপার নয়। তবে বাইরের চিনি মেশানো আইসক্রিম থেকে বিরত থাকাই ভালো, তাই না? তো এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ়ত্ব হয়েছে। তো খুব বেশি গাঢ়ত্ব এখানে রাখবেন না, একটু জুসি জুসি টাইপের থাকলেই বেশি ভালো লাগে। আর যদি একদম আইসক্রিমের মতন বসাতে চান, সেই রেসিপি যদি চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই রেসিপিও নিয়ে আসব। উপর থেকে কিছু ফল কাটা আমি রেখে দিয়েছিলাম সাজানোর জন্য, উপর থেকে আমি এটা সাজিয়ে নিচ্ছি আম, আপেল আর কলা দিয়ে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই দেখবেন, একদম দেখতে তো ডেলিশিয়াস লাগছে, তাই না? তাহলে যদি ডেলিশিয়াস লাগে তাহলে এক্ষুনি ইয়ামি বলে কমেন্ট করে নিচেটাই ট্যাগ করে দিন। আর উপর থেকে কিছু আমন্ড কেটে নিয়েছিলাম, ওই আমন্ডগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার কি করব, আধা ঘন্টার জন্য একদম ডিপ ফ্রিজারে রেখে দেবো, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখার জন্য আমি ডিপ ফ্রিজ থেকে বার করে তারপরে আপনাদেরকে এটা দেখাচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, এখনই মনে হচ্ছে যেন আবার ঘুরে খাই। কিন্তু কি করা যাবে, শেষ হয়ে গেছে। তবে কিছুটা রেখেছি যাতে বাচ্চারা আইসক্রিম চাওয়ার সময় এইটা আমি দিতে পারি। তো কেমন হয়েছে রেসিপি অবশ্যই বলবেন। আর দেখুন, আমি যেহেতু একটু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, নতুন রান্না বান্না করছি, দেখাচ্ছি, তো এইটুকু আপনাদের কাছে আশা করব আপনারা একটা শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে। যদি রেসিপিটা ভালো লাগে তবেই ফলো করবেন, ঠিক আছে? জোর করে ফলো করতে হবে না। তো এখানটায় আমি আমার বড়মশাইকে এবার দিয়ে দিই, সকলের বাটিয়ে বাটিয়ে বের করে নিচ্ছি। আগে বড়মশাইকে খাইয়ে টেস্ট করাবো কেমন হয়েছিল। তো আসবো আরও কিছু ভিডিও নিয়ে, আরও কিছু রেসিপি নিয়ে। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর কি কি রেসিপি আর দেখতে চাইছেন সেটাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। তাহলে চলুন ওকে আগে দিয়ে আসি, কেমন লাগছে বড়মশাই খেয়ে বলুক। খাবে নাকি তুমি? এসো। দারুণ হয়েছে, দারুণ।
তুমি খাবে? তুমি খাবে? যদি না রেসিপিতে কিছু বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন। আসবো আরেকটি ভিডিও নিয়ে। টাটা।